হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বসেছিলাম, ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছা করছিল না, তো বসে বসে ভাবছিলাম এটা আমাদের বাড়ি। তো দেখো এবার আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি আজকে আমি কী করি। এটা আমার ছোট্ট একটা ঘর, দেখতেই পাচ্ছ। ঘরের লাইটটা দিলাম। এটা আমার ছোট্ট ঘর, এখানে আমি থাকি। সকাল সকাল বিছানা সব গোছানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়িঘর ঝাড়টা দিব। এই দেখো ঘর বাড়ি ঝাড়টা দিচ্ছি আমি। তো সকাল সকাল ঘুম থেকে আর হ্যালো বন্ধুরা, আমার বাড়ি গঙ্গারামপুরে, আর আমি ক্লাস 11-এ পড়ি। আমার বয়স 17+। আর আমার বয়স যখন 7 মাস তখন থেকে আমি দাদু বাড়িতে পড়াশোনা করি। আর আমার নিজস্ব বাড়ি হলো বংশীয়ারিতে। তো আমি ছোটো থাকতে 7 মাস বয়স থেকে আমার দাদুদের কাছেই থাকি। তো দেখো বাড়ি এটা আমাদের, আর এটা ঠাকুর ঘর তো হয়ে গেছে। তো আমার কাজ কমপ্লিট। এবার আমি মুখ চোখ ধুবো। সকালে উঠে তো দেখছিলাম কটা বাজে, দেখলাম যে প্রায়, এটা আমার বড়মা হয়, মারা গেছে কয়েকদিন হলেই। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি মুখ চোখ ধুয়ে চলে এলাম। তো মুখ চোখ ধোয়ার পরে আমাকে আবার কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমাকে যেতে হবে স্নান টান করে পুজো পার্বণ দিতে হবে। তো বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে। বাড়িতে অবশ্য কেউ নেই, আমি একাই থাকি। দিদা অবশ্য কাজে যায় আর আমি বাড়িতেই থাকি একা একা। তো আমাকেই সব কিছু করতে হয়। রান্নাবান্না তো সব তো হয়ে গেছে, সকালেই হয়ে যায় রান্নাবান্না। তো এখন আমি পুজো টুজো দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা আমার ছোট্ট একটু ব্লগ। তো জানি না কেমন লাগবে। আমি অনেক সাদাসিধে, কিন্তু আমি কারোর সাথে কী করি না। আমাদের পাড়ার মানুষ অনেকেই অনেক কথা বলে ভিডিও করি বলে। তো আমি কারো কথাতে কোনো কান দিই না, আমি নিজের কাজটা নিজে চালিয়ে যাই। তো আবার কিছু কিছু মানুষের কথা শুনলে খারাপও লাগে, সেটাকে দেখি না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে